পৌষ সংক্রান্তির দিন তুলসী গাছের একটি টোটকা করলেই জীবনে সৌভাগ্য ফিরবে, আর্থিক উন্নতি হবে। আর কয়েকটা দিন পরই পৌষ সংক্রান্তি ঘটতে চলেছে, তাই আপনি যদি এই কাজটি করে থাকেন আপনার জীবনে উন্নতি অবধারিত। আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় মা তুলসী এই কমেন্টটি করে জানিয়ে দেবেন। তুলসী গাছে ৩৩ কোটি দেবদেবীর বসবাস বলে মনে করা হয়। তুলসী গাছ আমাদের হিন্দু ধর্মে অত্যন্তই পবিত্র গাছ। বাড়িতে এই গাছ বসানো খুবই শুভ লক্ষণ। তবে এই গাছ বাড়িতে বসিয়ে রাখলেই হবে না, আপনাকে এই গাছের কয়েকটি নিয়ম বা বিশেষ কয়েকটি ক্রিয়ার কথা জেনে রাখতে হবে। ঠিক তেমনি আজ আমি এই ভিডিওটিতে আপনাদের এমন কয়েকটি টোটকা বা উপাচারের কথা জানিয়ে দেব, সেগুলি যদি করতে পারেন আপনার জীবনে সৌভাগ্য ফিরবে। ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সঙ্গেই থাকবে। ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। যারা আর্থিক সমস্যায় পড়েছেন, জীবনে অর্থকষ্ট দেখা দিচ্ছে, ধার দেনায় ডুবে গেছেন, ঋণ শোধ করতে পারছেন না, এমন পরিস্থিতির হাত থেকে মুক্তি পেতে অবশ্যই পৌষ সংক্রান্তির দিন এই কাজটি করেই নিজের জীবনের সৌভাগ্য নিজে ফিরিয়ে আনুন। আশা রাখব ভিডিওটি যত্ন সহকারে দেখুন। দেখার পর বাকি আপনজন বন্ধু, প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। আপনাকে কি করতে হবে বা কি করণীয় আমি বিস্তারিত জানিয়ে দেব আজকের মূল ভিডিওতে। প্রথমে দেখে নেব, আপনি যদি আপনার সংসারে উন্নতি করতে চান এই কাজটি অবশ্যই করুন। আমরা কে না চাই সংসারে উন্নতি করতে, তাই নিজের পরিবারের উন্নতি করতে চাইলে আটা দিয়ে একটি প্রদীপ তৈরি করতে হবে নিজের হাতে, এবং সেই প্রদীপে ঘি ঢেলে প্রদীপটি জ্বালিয়ে রাখুন সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে। প্রদীপের মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে আপনি তুলসী মাতার আরাধনা করুন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রদীপের মুখটি উত্তর দিক করে বসিয়ে জ্বালিয়ে রাখবেন, যা বাস্তুর জন্য অত্যন্তই শুভ। আপনি যদি এই কাজটি করেন, মাতা তুলসী আপনার প্রতি বেজায় সন্তুষ্ট হবেন। আপনার জীবনের সকল আর্থিক সমস্যা, আর্থিক কষ্টগুলো চিরদিনের জন্য বিদায় নেবে। তাই একবার হলেও এই কাজটি করে দেখুন। অপরদিকে বলা হচ্ছে, আপনি যদি আপনার জীবনের সকল কাজের সফলতা খুব তাড়াতাড়ি চান, তাহলে এই কাজটি অবশ্যই করুন। এর জন্য আপনাকে নিতে হবে 4টি তুলসী পাতা, ঘরের 4 কোণে রেখে দিন। তারপর যতদিন পর্যন্ত তুলসী পাতাগুলি শুকিয়ে না যায় ততদিন রাখতে হবে। এরপর সেই পাতাগুলি শুকিয়ে গেলে আবার নতুন করে তুলসী পাতা রেখে দিন। আর সেই শুকনো পাতাগুলিকে যে কোনো প্রবাহমান নদী বা জলাশয়ের মধ্যে ভাসিয়ে দিন। এর ফলে আপনার ঘরে পজিটিভ এনার্জিতে ভরপুর থাকবে। আপনার পরিবারে কখনোই নেগেটিভ এনার্জি আসবে না। আপনি প্রত্যেকটা কাজেই দ্রুত সফলতা পাবেন। আপনার জীবনে সাফল্য থাকবে সিংহভাগে। তাই নিজের জীবনের সাফল্য অর্জন করতে অবশ্যই এই কাজটি একবার হলেও করে দেখুন। ব্যবসা হোক কিংবা চাকরিতে যদি উন্নতি করতে চান, এই কাজটি অবশ্যই করুন। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, একটি তামার ঘটি নেবেন। আমাদের
প্রত্যেকের বাড়িতেই রয়েছে। তার মধ্যে 1 ঘটি গঙ্গা জল অবশ্যই পরিপূর্ণ করে 2 থেকে 3টি তুলসী পাতা ভিজিয়ে রাখুন। এই জল আপনি 2-3 দিন ভিজিয়ে রাখবেন। তারপর এই জলকে নিজের কর্মের জায়গায়, ব্যবসার জায়গায় ছিটিয়ে দিন, যা অত্যন্তই ভালো ফল লাভ পাবেন। দেখবেন আপনার কর্মজীবনে উন্নতি হবে। আপনি যদি দেখেন যে আপনার জীবনের দুর্ভাগ্য আপনার সঙ্গে ছাড়ছে না, আপনার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আমরা কেউ কখনোই চাই না আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসুক, জীবনে খারাপ সময় দেখা দিক। তাই এরকম পরিস্থিতির মধ্যে যদি আপনি পড়েন, তাহলে একাদশী তিথিতে তুলসী গাছের গোড়ায় একটু গুড় নিবেদন করুন। হাত জোড় করে আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দেবেন মাতা তুলসীর উদ্দেশ্যে। দেখবেন আপনার জীবনে সৌভাগ্য আপনার সাথেই থাকবে। এরপর আপনি এই কাজটি যদি করতে পারেন, তাহলে আপনার জীবনে যতই সমস্যা আসুক না কেন, সেই সমস্যার হাত থেকে আপনি খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন। তুলসী গাছের গোড়ায় আটা দিয়ে একটি প্রদীপ তৈরি করে সেই প্রদীপ জ্বালাবেন। পরের দিন এই আটার প্রদীপ কোনো গরুকে খাইয়ে দিন। পুজো করার সময় আপনাকে এই মন্ত্রটি 21 বার মনে মনে পাঠ করতে হবে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্র আপনাকে পাঠ করতে হবে তুলসী গাছের সামনে। এর ফলে আপনার জীবনের সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আপনার জীবনে উন্নতি অবধারিত। আপনার বাড়িতে যদি কৃষ্ণ ঠাকুর থাকে, অবশ্যই তুলসী পাতা মিশিয়ে সেই জলে স্নান করান। এর ফলে কৃষ্ণ ঠাকুরের কৃপাদৃষ্টি সর্বদাই আপনার সঙ্গী থাকবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন, আপনি যদি তুলসী গাছের এই কাজটি করেন, আপনার জীবনে অবশ্যই তুলসী মাতা এবং ভগবান বিষ্ণু অবশ্যই আপনার প্রতি কৃপাদৃষ্টি দেবেন। অপরদিকে আপনি বৃহস্পতিবার দিন তুলসী গাছের পুজো করুন। পুজোর শেষে 1 চিমটে মাটি নিয়ে কপালে স্পর্শ করান। দেখবেন আপনার মধ্যে থাকা সকল অশুভ শক্তি, কুপ্রভাবগুলো চিরদিনের জন্য বিদায় নেবে। আমাদের প্রত্যেকের মধ্যেই অশুভ শক্তির বসবাস রয়েছে, যার ফলে আমাদের জীবনের উন্নতি থেমে থাকে। তাই সকল প্রকার অশুভ শক্তির হাত থেকে নিজেকে রক্ষা পেতে তুলসী তলা থেকে 1 চিমটে মাটি নিয়ে নিজের কপালে স্পর্শ করান আর হাতে নাতে ফল লাভ পেয়ে যান। দেখবেন আপনি দারুণ ফল লাভ পেয়ে যাবেন। এরপর থেকে প্রত্যেকটা কাজে সফলতা মিলবে। আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না। আমরা প্রত্যেকেই জীবনে উন্নতি করতে চাই, সবাই চাই জীবনে সৌভাগ্য ফিরে পেতে। তাই আপনি যদি আপনার জীবনের সৌভাগ্য ফিরে পেতে চান, এই কাজটি একবার হলেও করে দেখুন। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।